দেখুন, আজকের এই ভিডিওটা ফেস না দেখিয়ে বানানোর একটাই উদ্দেশ্য, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের অনেক কিছু জিনিস একদম প্র্যাকটিক্যাল ওয়েতে দেখিয়ে দেব। এবং আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য আবেদন করার পর ইউটিউব যদি আপনার মনিটাইজেশনটাকে এরকম একটা কারণ দেখিয়ে, লাইক এখানে দেখতে পাচ্ছেন কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন, এরকম একটা কারণ দেখিয়ে যদি ইউটিউব আপনার মনিটাইজেশনটাকে রিজেক্ট করে দেয়, তাহলে কিভাবে আপনি আপনার চ্যানেলটাকে পুনরায় আবেদনের মাধ্যমে চ্যানেলটাকে মনিটাইজ করবেন, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। এবং যাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার ওয়াচ টাইমের মাইলস্টোনটি কমপ্লিট হতে যাচ্ছে, তাদেরকেও রিকোয়েস্ট করব এই ভিডিওটিকে শেষ অবধি দেখার। কারণ আপনার চ্যানেলের মধ্যে যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে আপনাকেও কিন্তু এই কারেন্টলি নট এলিজিবল ফর মনিটাইজেশন এরকম একটা কারণ দেখিয়ে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশনটাও বাতিল করে দিতে পারে। তো এটা যাতে না হয়, তাই আগেভাগে আপনার চ্যানেলের মধ্যে কোন সব বিষয়গুলিকে ঠিক করে নিতে হবে, সেটাই এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের কমপ্লিটভাবে দেখাবো। আর একটা কথা না বললেই নয়, এই সমস্যাটা নিয়ে কিন্তু 3জন ভাইয়া আমার সাথে ফেসবুকে যোগাযোগ করেছিল এবং 3জনের চ্যানেলের মধ্যেই কিন্তু এই প্রবলেমটা ছিল, কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন। এবং 3জনের মধ্যে 2জনের চ্যানেলই কিন্তু আমি সাকসেসফুলিভাবে মনিটাইজেশন করে দিয়েছি। তারা যদি এই ভিডিওটাকে দেখে থাকেন, তাহলে প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্সে এসে জানাবেন যে আমি আপনাদের চ্যানেলের মনিটাইজেশনটাকে কিভাবে ফিরিয়ে দিয়েছিলাম। তো এবার মেন টপিকের মধ্যে আসা যাক। তো দেখুন, ইউটিউব যখন কোনো একটি চ্যানেলের মনিটাইজেশনটাকে রিজেক্ট করে দেয়, তারা কী কারণে সেই চ্যানেলের মনিটাইজেশনটাকে রিজেক্ট করে দিল এবং সেই চ্যানেলের মধ্যে মনিটাইজেশন পেতে হলে কি কি কাজ করতে হবে, তারা কিন্তু সেটাও এখানে বলে দেয়। লাইক এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে লন্ডন কিচেন যে চ্যানেলটা, এই চ্যানেলের মনিটাইজেশনটা এজন্যই রিজেক্ট করে দেওয়া হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওয়াজন্ট অ্যাপসেক্ট, এবং নিচে লিখে দেওয়া আছে আনফর্চুনেটলি উই ফাউন্ড দ্যাট ইউর চ্যানেল ডাজন্ট ফলো ইউটিউব মনিটাইজেশন পলিসিস, সো উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর অ্যাপ্লিকেশন অ্যাট দ্য টাইম, প্লিজ রিভিউ আওয়ার ফিডব্যাক বিলো অ্যান্ড মেক চেঞ্জেস। তো তারা বলতেছে যে দুর্ভাগ্যবশত আপনার ইউটিউব চ্যানেলটা আমাদের মনিটাইজেশন পলিসিসকে মান্য করেনি, তাই প্লিজ দয়া করে নিচের ফিডব্যাকটাকে দেখুন এবং আপনার চ্যানেলের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসুন। তো এবার নিচে যদি ফিডব্যাকটাকে লক্ষ্য করেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন রিভিউ ফিডব্যাক, অর্থাৎ ইউটিউব টিম এই চ্যানেলটাকে রিভিউ করার পর যে ফিডব্যাকটা পাঠিয়েছে সেই ফিডব্যাকটা। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন তারা লিখেছে ইন আওয়ার রিভিউ উই ফাউন্ড কন্টেন্ট অন ইউর চ্যানেল দ্যাট ইজন্ট ইন লাইন উইথ দ্য ফলোয়িং গাইডলাইন্স, অর্থাৎ সেই চ্যানেলের কন্টেন্টগুলো ইউটিউবের গাইডলাইনকে ফলো করেনি। তো এখানে তারা বলতেছে যে টু মনিটাইজ ইউর চ্যানেল মাস্ট কমপ্লাই উইথ অল ইউটিউব মনিটাইজেশন পলিসিস, প্লিজ রিভিউ ইউর চ্যানেল অ্যান্ড মেক চেঞ্জেস। চেঞ্জেস ক্যান ইনক্লুড এডিটিং অর ডিলিটিং ভিডিওস অ্যান্ড আপলোডিং ভিডিওস মেটাডাটা। তো তারা বলতেছে যে আপনি যদি এই চ্যানেলটাকে মনিটাইজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে এইগুলো পরিবর্তন করতে হবে। লাইক এখানে আপনি দেখতে পাচ্ছেন এডিটিং, ডিলিটিং ভিডিওস অ্যান্ড আপডেটিং ভিডিওস মেটাডাটা। তো এই 3টা জিনিসকে আপনি কিভাবে পরিবর্তন করবেন, সেটাই আমি আপনাদের এবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো প্রথমে তারা বলতেছে যে আপনার চ্যানেলের মধ্যে এডিটিং করতে হবে। তো আপনার চ্যানেলের মধ্যে এডিটিং করার জন্য আপনাকে যেটা করতে হবে, শুরুতে আপনি ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাবেন। লাইক এখানে আমি ক্রোম ব্রাউজারের মধ্যে চলে এসেছি। তো আপনি আপনার চ্যানেলটাকে ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবেন। দেন টপ রাইট কর্নারে এই চ্যানেল আইকনের উপর ক্লিক করলে এখানে আপনি একটি অপশনকে দেখতে পাবেন ইউটিউব স্টুডিও। তো আপনি এই ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। তো এখানে আপনি বেসিক্যালি আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডটাকে দেখতে পাবেন। তো ড্যাশবোর্ডের লেফট সাইডে এই অপশনগুলোকে নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি একটি অপশনকে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন। তো আপনি এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সিম্পলি আপনি এই ব্র্যান্ডিং ট্যাবের উপর একটি ক্লিক করে দিবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা লোগো অ্যাড করে নিয়েছি। তো আপনিও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ইউনিক লোগো অ্যাড করে নেবেন, যেই লোগোটা কিন্তু অন্য চ্যানেলের মধ্যে যেন না থাকে। এবং এখানে আপনি ব্যানার অ্যাড করার অপশনটাকে দেখতে পাচ্ছেন। তো আপনি আপনার চ্যানেলের মধ্যে একটা ব্যানার অ্যাড করে নেবেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিডিও ওয়াটারমার্ক। তো আপনি আপনার ভিডিওর মধ্যে যে কোনো একটা ওয়াটারমার্ককে সেট করে নেবেন। তো এই সব জিনিস আপনি নিজেই পারবেন। তো এখান থেকে সিম্পলি আমি এই বেসিক ইনফো ট্যাবের মধ্যে চলে আসতেছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। তো এখানে কিন্তু আপনার চ্যানেল অনুযায়ী একটা ডেসক্রিপশন লিখে রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেল অনুযায়ী একটা ডেসক্রিপশন কিন্তু লিখে রেখেছি। তো আপনিও আপনার চ্যানেল অনুযায়ী একটা ডেসক্রিপশন লিখে রাখবেন। এই জিনিসটাকে কিন্তু আপনি ফাঁকা রাখবেন না। এখানে আপনি যে কোনো কিওয়ার্ড বা ওয়ার্ড দিয়ে কিন্তু আপনার এই ডেসক্রিপশনটাকে ফিল আপ করে রাখবেন। এবং নিচে যে অপশনটাকে আপনি দেখতে পাচ্ছেন কাস্টম ইউআরএল, তো এটা চ্যানেলের মধ্যে সেট করলেও হবে, না সেট করলেও কিন্তু কোনো সমস্যা নেই। এবং নিচে যে অপশনটা লিঙ্কস, এই অপশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি আমার ইউটিউব অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক অ্যাড করে নিয়েছি। তো আপনিও আপনার চ্যানেলের মধ্যে এরকম কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কটাকে অ্যাড করতে যাচ্ছেন, সিম্পলি সেই সোশ্যাল মিডিয়ার নামটা এখানে বসিয়ে দিবেন এবং সিম্পলি সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা এখানে আপনি বসিয়ে দেবেন। সেক্ষেত্রে সেই লিঙ্কগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে
এবং এই লিঙ্কসের মধ্যে কিন্তু আপনি বড়জোর 5টা লিঙ্কে অ্যাড করে নিতে পারবেন। তো আপনি যে কোনো কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু এখানে অ্যাড করে নেবেন। এবং পরের যে ইনফরমেশানটা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখানে আপনি দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশান। তো এখানে কিন্তু আপনাকে একটা জিমেল অ্যাড্রেস বসিয়ে দিতে হবে। তো এই জিমেল অ্যাড্রেসটা ব্যবহারের ক্ষেত্রে একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, এখানে আপনি যে জিমেল অ্যাড্রেসটা ব্যবহার করবেন সেটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের জিমেল অ্যাড্রেস না। এখানে আপনি অন্য একটা জিমেল অ্যাড্রেস ব্যবহার করবেন, আপনার অন্য একটা পার্সোনাল জিমেল অ্যাড্রেস ব্যবহার করবেন, যে জিমেল অ্যাড্রেসের থ্রুতে অডিয়েন্সরা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, বা কোনো ব্র্যান্ড বা কোম্পানি যদি আপনাকে স্পন্সর করতে চায় সেক্ষেত্রে সেই ইমেলের থ্রুতে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো সিম্পলি আপনি এভাবে আপনার চ্যানেলটাকে কাস্টমাইজ করে নেবেন। দেন আবারও আপনি রাইট সাইডে আরেকটা অপশনকে দেখতে পাচ্ছেন সেটিংস। তো এই সেটিংস আইকনের মধ্যে একটি ক্লিক করে দিবেন। দেন আপনার কাছে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে সিম্পলি আপনি এই চ্যানেল অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। তো বেসিক ইনফোর নিচে এখানে একটি অপশনকে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স। তো এখানে আপনাকে এক্স্যাক্টলি সেই কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে যেই কান্ট্রিতে আপনি বসবাস করেন। লাইক আমি বাংলাদেশ থেকে বিলং করি, তাই আমি এখানে বাংলাদেশ বসিয়ে দিয়েছি। বা আপনি যদি ইন্ডিয়া থেকে বিলং করেন সেক্ষেত্রে আপনি ইন্ডিয়া বসিয়ে দিবেন। এখানে হালকা বিভিন্ন ধরনের কান্ট্রি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটো কান্ট্রিকেই কিন্তু ইউটিউব এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ করে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস। তো এখানে আপনি আপনার চ্যানেলটা যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরির বেশ কিছু কিওয়ার্ডকে বসিয়ে দিবেন। তো এই স্থানটাই কিন্তু আপনি ফাঁকা রাখবেন না, আপনার চ্যানেলটা যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরির বেশ কিছু কিওয়ার্ড দিয়ে এই স্থানটাকে আপনি পূরণ করে দিবেন। দেন এখান থেকে সিম্পলি আমরা চলে যাচ্ছি অ্যাডভান্স সেটিংয়ে। তো এই অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে সব থেকে যে গুরুত্বপূর্ণ অপশনটা এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল করলে, সেটা হচ্ছে সাবস্ক্রাইবার কাউন্ট। তো যখন আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখবেন, এখানে যেন টিক মার্ক করে দেওয়া থাকে। এবং এরপরে যে অপশনটাকে আপনি দেখতে পাচ্ছেন ফিচার্স এলিজিবিলিটি, এখানে তেমন চেঞ্জেস করার কোনো দরকার নেই। দেন সিম্পলি আপনি এখান থেকে এই আপলোড ডিফল্টসের মধ্যে চলে আসবেন। দেন এখান থেকে এই অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে চলে আসবেন। তো এখানে আপনি বেশ কিছু অপশনকে দেখতে পাবেন, লাইক এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স। তো এটাকে আপনি অলওয়েজ স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে সিলেক্ট করে দিবেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশান। তো আপনি যেই ভাষায় এই ভিডিওগুলো তৈরি করে থাকেন বা আপনার চ্যানেলের মধ্যে আপনি যেই ভাষায় কন্টেন্ট আপলোড করে থাকেন সেই ভাষাটাকে এখানে সিলেক্ট করে দিবেন। এবং ক্যাটাগরি, এটা তো আপনি বুঝতেই পারতেছেন আপনার চ্যানেলটা যেই ক্যাটাগরির সেই ক্যাটাগরিটাকে এখানে আপনি সিলেক্ট করে দিবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। তো আপনি যদি আপনার টাইটেল এবং ডেসক্রিপশন বাংলাতে লিখে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে বাংলাটাকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেওয়া আছে, কারণ আমি ইংলিশে কিন্তু টাইটেল এবং ডেসক্রিপশনগুলো দিয়ে থাকি, তাই এখানে এটা সিলেক্ট করে দেওয়া আছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যাপশন সার্টিফিকেশান, তো এটা অলওয়েজ আপনি নান করে রাখবেন। এবং নিচের দিকে যে অপশনগুলো আছে এই অপশনগুলোতে কোনো প্রকার চেঞ্জেস করার কোনো দরকার নেই। তো এই অপশনগুলোকে সঠিকভাবে সেট করা হয়ে গেলে এখান থেকে সিম্পলি আপনি সেভ করে দিবেন। তো আমার যেহেতু সঠিকভাবে সেভ করাই আছে তাই এখান থেকে আমি সেভ করতে পারবো না। তো এখান থেকে সিম্পলি আমি ব্যাকে চলে যাচ্ছি। তো মোটামুটি ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত সেটিং এডিট করার প্রয়োজন পড়ে সেই সমস্ত সেটিংকে আমরা এডিট করেছি। এবং আমরা যদি আবারও সেই সেকশনের মধ্যে চলে যাই, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ইনক্লুড এডিটিং। তো এই এডিটিংয়ের কাজটা কিন্তু আমরা শেষ করেছি। এবার আমরা চলে যাব ডিলিটিং ভিডিওস। তো এই বিষয়টাই কিন্তু আপনাকে নিজেকেই বুঝে নিতে হবে যে আপনার চ্যানেলের মধ্যে যদি কোনো হার্মফুল কন্টেন্ট থাকে, বা আপনার চ্যানেলের মধ্যে যদি কোনো সেক্সুয়াল কন্টেন্ট থাকে, বা আপনার চ্যানেলের মধ্যে যদি অন্য কারো কন্টেন্ট আপনি যেটা কপি করে এই চ্যানেলের মধ্যে আপলোড করেছেন এরকম কন্টেন্ট যদি আপনার চ্যানেলের মধ্যে থাকে, সেই কন্টেন্টগুলোকে কিন্তু আপনাকে আপনার চ্যানেল থেকে ডিলিট করে দিতে হবে। কারণ ইউটিউব এটা কিন্তু অবশ্যই ঘেঁটে দেখবে যে আপনি আপনার চ্যানেলের মধ্যে অন্য কারো কপিরাইট কন্টেন্ট ইউজ করেছেন কিনা, এবং আপনার চ্যানেলের মধ্যে যেটা ইউটিউবের গাইডলাইন্স পলিসিকে অমান্য করে এরকম কোনো কন্টেন্ট আপনি আপলোড করেছেন কিনা। এরকম যদি কন্টেন্ট আপনার চ্যানেলের মধ্যে থাকে সেক্ষেত্রে আপনি সেই সব কন্টেন্টগুলোকে ডিলিট করে দিবেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আপডেটিং ভিডিওস মেটাডাটা, অর্থাৎ আপনি আপনার চ্যানেলের মধ্যে যে সমস্ত কন্টেন্ট আপলোড করেছেন সেই সমস্ত কন্টেন্টের মধ্যে বেশ কিছু মেটাডাটা কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে। তো এই ভিডিওস মেটাডাটাটা কি সেটা আমি আপনাদের একদম ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য এখান থেকে আমি নোটপ্যাড সেকশনে চলে যাচ্ছি। এবং এখানে আপনি একটা লিঙ্কে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইউটিউব মনিটাইজেশন পলিসির একটা লিঙ্ক। তো এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি এবং এই লিঙ্কটাকে এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি আপনাদের দেখানোর পারপাজে। তো পেজটাকে নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেল থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন, অর্থাৎ ভিডিওর মেটাডাটা বলতে বোঝায় যে টাইটেল থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন। তো এগুলোকে কিভাবে আপনি চেঞ্জ করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আবারও আমি চ্যানেল কাস্টমাইজেশন সেকশনে চলে যাচ্ছি
এবং এখান থেকে সিম্পলি আমি আমার ড্যাশবোর্ড সেকশনের মধ্যে চলে যাচ্ছি। ড্যাশবোর্ড সেকশন থেকে এখান থেকে সিম্পলি আমি এই কন্টেন্ট সেকশনের মধ্যে চলে যাচ্ছি। তো এখানে আপনি আমার চ্যানেলে আপলোড করা সমস্ত ভিডিওগুলোকে দেখতে পাচ্ছেন। তো ভিডিওস মেটাডাটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই পেন আইকনের উপর একটি ক্লিক করে দিতে হবে। তো এখানে আপনি আমার এই ভিডিওর সমস্ত মেটাডাটাগুলোকে দেখতে পাচ্ছেন। তো ইউটিউবের মনিটাইজেশন পলিসিতে তারা ক্লিয়ারলি বলেছিল যে আপনার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেলই হচ্ছে আপনার ভিডিওর মেটাডাটা। তো এই মেটাডাটাগুলোকে আপনি সঠিকভাবে লিখেছেন কিনা সেটা আপনি যেভাবে চেক করবেন, লাইক এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর যে টাইটেল, হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ ফ্রম মোবাইল অ্যান্ড আর্ন মানি বাংলা টিউটোরিয়াল 2022। তো এখানে আপনি যদি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটাকে একটু ভালোভাবে লক্ষ্য করেন, এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যেই টাইটেলটাকে টার্গেট করে আমি ভিডিও বানিয়েছি, সেই টাইটেলের মধ্যে যে সমস্ত কিওয়ার্ড রয়েছে সেই সমস্ত কিওয়ার্ডেই কিন্তু এখানে আমি বসিয়ে দিয়েছি। অর্থাৎ আপনার ভিডিওর টপিকটা যেই অনুযায়ী, সেই অনুযায়ী কিন্তু আপনাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে। এমনটা না যে আপনি আপনার ভিডিও টাইটেলে লিখছেন একরকম আর ভিডিওর ডেসক্রিপশনে লিখে রেখেছেন আলাদা রকম। আপনার টাইটেল এবং আপনার ডেসক্রিপশনের মধ্যে যেন একটা মিল ভাব থাকে। আর অনেকে কিন্তু ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন লেখার সময় বেশ কিছু ভুল করে থাকে, যার কারণে কিন্তু ইউটিউব তাদের ভিডিওর মনিটাইজেশনটাকে বাতিল করে দিতে বাধ্য হয়। তো এই বিষয়টাকে আমি আপনাদের একদম সতর্ক করে দিচ্ছি এবং প্র্যাকটিক্যাল ওয়েতে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য এখান থেকে আমি নোটপ্যাড সেকশনের মধ্যে চলে যাচ্ছি। তো এখানে আপনি একটা ইউটিউব ভিডিওর লিঙ্ককে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটাকে এখান থেকে আমি কপি করে নিচ্ছি এবং এই লিঙ্কটাকে এই ক্রোম ব্রাউজারে পেস্ট করে দিয়ে ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটাকে যদি আমি আপনাদের দেখাই, তো এখান থেকে এই সুমোরের উপরে ক্লিক করলে রাইট সাইডে আপনি এই ভিডিওর ফুল ডেসক্রিপশনটাকে দেখতে পাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ভিডিওর ফুল ডেসক্রিপশন হচ্ছে এটা। তো এই বিষয়টাকে আপনি একবার ভালোভাবে লক্ষ্য করুন। তিনি তার ভিডিও টাইটেলে লিখেছে হাউ টু হাইড সাবস্ক্রাইবার অন ইউটিউব 2021 এবং এই টপিকের উপরে কিন্তু একটা ভালো ডেসক্রিপশন তিনি লিখেছেন, এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যদি আপনি একবার লক্ষ্য করেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইনকোয়ারিজ লেখার পর সেই একটা টপিককেই টার্গেট করে কিন্তু তিনি বেশ কিছু কিওয়ার্ড এখানে বসিয়ে দিয়েছেন। আর এটাই কিন্তু ইউটিউবের কিওয়ার্ড স্টাফিংয়ের মধ্যে পড়ে যায়। আপনি কোনো একটা কিওয়ার্ডকে টার্গেট করে কিন্তু ভিডিও ডেসক্রিপশনের মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে ওই একই কিওয়ার্ডকে বারবার কিন্তু ইউজ করতে পারবেন না, কারণ এটা একটা কিওয়ার্ড স্টাফিং। তো আমিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে এসইওটাকে পারফেক্ট করার জন্য এবং ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য কিন্তু কিওয়ার্ড স্টাফিং করেছিলাম। কিন্তু যখন আমি মনিটাইজেশনের জন্য আবেদন করতে গিয়েছিলাম, তখন কিন্তু এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলোকে কিন্তু আমি ভালোভাবে সরিয়ে ফেলেছি, তারপরে কিন্তু আমি মনিটাইজেশনের জন্য আবেদন করেছি। তো এই বিষয়টাই কিন্তু অবশ্যই আপনি মাথায় রাখবেন। আপনি যদি মনিটাইজেশনের পূর্বে এভাবে কিওয়ার্ড স্টাফিং করে থাকেন, কোনো একটা কিওয়ার্ডকে টার্গেট করে আপনার ভিডিও ডেসক্রিপশনে সেই কিওয়ার্ডগুলোকে লিখেন, বাট যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এইসব কিওয়ার্ডগুলোকে অবশ্যই সরিয়ে নেবেন। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, অনেকে করে কি এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু কমা দিয়ে দিয়ে ট্যাগ লিখে। তো এই বিষয়টাকে কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবেন। তারা করে কি এভাবে এই যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ডগুলোর শেষে কমা কমা দিয়ে রাখে। তো এটা কিন্তু আমি আপনাদের বলে রাখি, এটা কিন্তু পুরোপুরি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে। আর এই কাজটা যদি আপনি আপনার ইউটিউব ভিডিওর মধ্যে করে থাকেন ভাই, তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওতে স্ট্রাইক দিতে বাধ্য হবে এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশন পেতেও কিন্তু অনেক রকমের সমস্যা হবে। তাই এই বিষয়গুলোকে কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবে। এবং শেষে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ভিডিওর মেটাডাটার মধ্যে থাম্বনেল। তো থাম্বনেল তৈরি করার সময়ও কিন্তু আপনাকে এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনার টপিকের সাথে সামঞ্জস্যতাপূর্ণ ভাব রেখে কিন্তু আপনাকে এই থাম্বনেলগুলোকে তৈরি করতে হবে। এমনটা না যে আপনি আপনার ভিডিওর মধ্যে দেখাচ্ছেন অন্যরকম আর ভিডিওর থাম্বনেলে রেখেছেন আপনি অন্যরকম। এভাবে কিন্তু আপনি মিসলিডিং করতে পারবেন না। আপনার টপিকটা যেই অনুযায়ী, সেই অনুযায়ী কিন্তু আপনাকে থাম্বনেল তৈরি করতে হবে। তো আপনি আপনার ভিডিওর মধ্যে যদি এরকম কোনো কাজ করে থাকেন যে আপনার ভিডিওর টপিকটা এক ধরনের, আপনার থাম্বনেলটা আরেক ধরনের, তাহলে সিম্পলি আপনি ওই থাম্বনেলটা চেঞ্জ করে আপনার ভিডিও টপিক অনুযায়ী থাম্বনেল কিন্তু একটা বসিয়ে দিবেন। তো আমি আপনাদের কিন্তু এ টু জেড এই যে তিনটা প্রসেস এখানে আপনি দেখতে পাচ্ছেন, তো আমি আপনাদের দেখিয়ে দেই। এই যে তিনটা প্রসেস, এডিটিং, ডিলিটিং ভিডিওস অ্যান্ড আপডেটিং ভিডিওস মেটাডাটা, এই সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের একদম ভালোভাবে বুঝিয়ে দিলাম। আর এই সব জিনিসগুলো যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে চেঞ্জ করেন, তাহলে শিওর থাকেন আপনি 100% আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনটাই কিন্তু ফিরিয়ে আনতে পারবেন। তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। Till then, take care and stay safe.